আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আজকে আমি একটা পাওয়ার সাপ্লাই নিয়ে চলে আসলাম, নতুন একটা ভিডিও। এটা দিয়ে ভাবছি করব। তো আসলে সবাই চিনে থাকবেন যে এটা কম্পিউটারের একটা পাওয়ার সাপ্লাই, বা অনেকে পিসি পাওয়ার সাপ্লাই বলে চিনে, যে যেভাবে চিনে আর কি। তো আমার ঘরে একটা কম্পিউটার ছিল, ওই কম্পিউটারটা নষ্ট আছিল, তো দীর্ঘদিন যাবত এটা ফালাই রাখছি। তো ভাবলাম যে এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে একটা ভিডিও করি। হয়তো আমি যেটা জানি অনেকে জানে না, বা অনেকে যারা জানে তারা তো জানি, যারা জানে না তাদের কাছে এটা অনেক কিছু অনেক হেল্পফুল হবে তাদের জন্য ভিডিওটা। আর এটা মূলত এই পাওয়ার সাপ্লাইটা থেকে আমরা বিভিন্ন ধরনের ডিসি আউটপুট করতে পারবো, বা করা থাকে। যেমন আমি যদি বলি, এখানে এসি লাইনটা আমরা দেব, ঠিক আছে, মানে ডাইরেক্ট কারেন্ট যেটা 220 ভোল্ট দেওয়ার পরে এই পাওয়ার সাপ্লাইটার ভিতরে এটা বিভিন্ন যন্ত্রাংশ এখানে দেয়া আছে, ঠিক আছে, বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন আইসি, ঠিক আছে, ক্যাপাসিটর দেওয়া আছে। এগুলার ভিতর থেকে ফিল্টারিং হয়ে এসি থেকে এদিকে ডিসি আউটপুট করে, মানে ডিসিতে রূপান্তর করে বিভিন্ন সেক্টরে, ঠিক আছে, বিভিন্ন সেক্টরে। এখন যদি আমি আরেকটু বুঝিয়ে আপনাদেরকে বলি, মনে করেন যে এখানে এই যে দেখেন -12 ভোল্ট দেয়া আছে, কিন্তু এই যে এখানে -12 ভোল্ট দেয়া আছে, মাইনাস, এখানে +5 ভোল্ট দেয়া আছে, এখানে +12 ভোল্ট দেয়া আছে। আর এটা হচ্ছে গ্রাউন্ড, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড। আবার এই যে নিচে এখানে আছে +3.3 ভোল্ট, মানে 3.3 ভোল্ট। এখন যার যেটা দরকার লাগে, কারণ আমাদের ঘরে বিভিন্ন রিচার্জেবল বা বিভিন্ন ডিসি ডিভাইস থাকে, আমরা ভোল্টেজের কারণে ইউজ করতে পারি না, বা ভোল্টেজ কম বেশি হয়ে জিনিসটা নষ্ট হয়ে যায়। কিন্তু অরিজিনাল বা অথেন্টিক যে ভোল্টেজটা, এটা এখান থেকে আপনারা আউটপুট পাবেন। এখন আমি যদি দেখাই, মনে করেন আপনার ঘরে একটা 5 ভোল্টের একটা লাইট আছে, একটা ছোট ফ্যান আছে। তো এই যে দেখেন +5, আর এখানে এই যে গ্রাউন্ড আসলে অনেকে চিনে না। গ্রাউন্ডটা হচ্ছে মূলত এটা নিউট্রাল বা নেগেটিভ, ঠিক আছে, কমন একটা। যেমন দেখেন এই যে এসি থেকে কিন্তু এখানে গ্রাউন্ড আসছে, কেউ বেশি বুঝছেন, গ্রাউন্ডটা এটা কমন, মানে নেগেটিভ বললে অনেকে চিনে, বেশিরভাগই মানে নেগেটিভ চিনে আর কি, আর প্লাসটা পজিটিভ চিনে। তো যাই হোক, এটা হচ্ছে গ্রাউন্ড। এটা মানে প্রত্যেকটার সাথেই জয়েন্ট হবে, মানে প্লাস মাইনাস হিসেবে কাজ করবে গ্রাউন্ডটা, ঠিক আছে, মনে রাখবেন। এখানে তো প্লাস দেওয়া আছে না প্রত্যেকটা সেক্টরে, কিন্তু এখানে যে মাইনাসটা দেওয়া আছে এই গ্রাউন্ডটা মাইনাস হিসেবে কাজ করবে। আর প্লাস তো এখানে একটা একটা করে তো আসি, একটা একটা তার আপনারা এখান থেকে নিতে পারবেন, হয়ে যাবে। তো এখন যদি 5 ভোল্টের কোনো একটা ডিভাইস থাকে, ধরেন ঘরের মধ্যে একটা অণু আছে 5 ভোল্টের, তাহলে এখান থেকে ধরেন এই যে +5 ভোল্ট আর গ্রাউন্ডের একটা নিয়ে যাবেন, তাহলে 2 তার হয়ে গেল, নেগেটিভ পজিটিভ জয়েন দিয়ে দিলেন। অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখবেন, দেখা দিবেন, নতুবা ডিভাইস নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন যদি মনে করেন একটা ডিসি ফ্যান আছে 12 ভোল্টের, এই যে দেখেন 12 ভোল্ট, এখানে +12, আর এই যে গ্রাউন্ডের একটা নেবেন, মানে নেগেটিভ এখান থেকে একটা নেবেন, 2 তারে আপনার ডিসি ফ্যান চললো। বা 12 ভোল্টের অনেক সময় ঘরের মধ্যে 12 ভোল্টের আছে, রাউটার আছে, সেই ক্ষেত্রে ওই রাউটার চললো 12 ভোল্টে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনার মনে হয় যে 3.3 ভোল্ট আপনার দরকার, সেই ক্ষেত্রে এই যে +3.3 ভোল্ট এখানে উল্লেখ করা আছে, এই যে কর্নারে, ঠিক আছে, এই যে নিচে এখানে দেওয়া আছে। মানে এটা কিন্তু একটা ঘর আকারে করা আছে, এখানে সেক্টর ভাগ করা আছে, এই যে এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর। কারণ আমি আমার মতো করে করছি আর কি, এখন আমি সহজে বুঝাই দিতেছি, আপনারা আপনার মতো করে করতে পারবেন। আর যদি একান্তই না বুঝেন, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমি তো এই জায়গার কথাগুলো আমি বললাম। তো এখন যদি আপনার মনে করেন যে এখানে তো ভাই 5 ভোল্ট আছে, আমার ডিভাইস তো 24 ভোল্ট, আমার ডিভাইস তো 15 ভোল্ট, বা আমার ডিভাইস তো 17 ভোল্টে চলে, এইগুলা তো এখানে নাই। আচ্ছা, এটার জন্য আমি আপনাদেরকে বলতেছি, 5 ভোল্টের ডিভাইস তো এখানে 5 ভোল্টে আপনি চালালেনি, 12 ভোল্টের ডিভাইস তো 12 ভোল্ট দিয়ে চালালেনি, বা 3.3 ভোল্ট যেটা আছে এটা দিয়েও চালালেনি, কারণ সচরাচর কিন্তু এত কম থাকে না 3.3 ভোল্ট, ঠিক আছে। যদি থাকে আপনি চালাবেন, এখানে যেভাবে বলছি এই নিয়ম মাফিক চালাবেন। কিন্তু এখন ঘটনা হয়েছে
যদি আপনার কোনো ডিভাইস থাকে 15 ভোল্ট বা 17 ভোল্ট সেই ক্ষেত্রে বা 24 ভোল্ট সেই ক্ষেত্রে কী করবেন, এই যে দেখেন এখানে -12 ভোল্ট কিন্তু দেয়া আছে, ঠিক আছে, এই যে -12 ভোল্ট, এই যে এই -12 ভোল্ট থেকে এই যে +12 ভোল্ট এখানে। তো এই -12 ভোল্ট আসলে কি, এখানে যে আমি প্রথমে বলছিলাম গ্রাউন্ড মানে নেগেটিভ হিসেবে যে তারটা এখানে কাজ করবে, এখানে এই তারটা না নিয়ে এই মাইনাসটা এখান থেকে নেবেন, মাইনাসটা এই গ্রাউন্ড থেকে না নিয়ে এখানে আপনি 12 থেকে নেবেন, এই যে দেখেন -12, ঠিক আছে, মানে এই মাইনাসটাই এখানে এই মাইনাসটা কাজ করবে। যদি আপনি এখানে যেগুলো আছে এগুলার উপরে যদি নিতে চান 15 ভোল্ট 17 ভোল্ট 24 ভোল্ট যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে এই -12 তারটা এখান থেকে একটা নেবেন, আর এই যে +12 এখানের তারটা নেবেন, তখন ওই নেগেটিভের তার ওইখানের তারটা লাগবে না, এখানে গ্রাউন্ডের তারটা নেবে না, কারণ এই গ্রাউন্ডের কাজটা কিন্তু এখান থেকেই করতেছে, যেহেতু এটা মাইনাস, কারণ ওই গ্রাউন্ডের তারটা কিন্তু মাইনাস হিসাবেই কাজ করে, অবশ্যই বোঝার চেষ্টা করবেন। তারপরে